আসসালামু আলাইকুম। আজকে আপনার মানসিকতার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শুধু আমার কথা 1 মিনিট ধৈর্য ধরে শুনুন। কল্পনা করুন কিছু সংখ্যক মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। যখন সিনেমা শুরু হলো পর্দায় শুধু একটি সাদা ছাদ দেখা যাচ্ছে। কোনো শব্দ নেই, পরিবর্তন নেই। 1 মিনিট, 2 মিনিট কেটে গেল, 3 মিনিট, 4 মিনিট হলো, 6 মিনিট কেটে গেল, তবুও একই দৃশ্য। দর্শকরা বিরক্ত হয়ে উঠল। কেউ বলল এটা কি হচ্ছে, কেউ উঠে গেল, কারণ একটানা কয়েক মিনিট ধরে একই ছাদ দেখা সত্যি অসহ্য। কিন্তু হঠাৎ ক্যামেরা ধীরে ধীরে নিচে নামলো। দেখা গেল একটি অসুস্থ শিশু বিছানায় শুয়ে আছে। তার মেরুদণ্ডের সমস্যা, সে নড়তে পারে না, ঘাড় ঘোরাতে পারে না। তার জন্য সেই সাদা ছাদটাই পৃথিবীর একমাত্র দৃশ্য। দিনের পর দিন, বছরের পর বছর সে একটাই দৃশ্য দেখতে পারে, যেটা দর্শকরা কয়েক মিনিটও সহ্য করতে পারলো না। সেই দৃশ্যটাই একটি শিশুর প্রতিদিনের বাস্তবতা। একটু ভেবে দেখুন তো, আমরা প্রায় নিজেদের কষ্টকে সবচেয়ে বড় মনে করি, কিন্তু অন্যের জীবন দেখলে বোঝা যায় আমাদের অসহ্য মনে হওয়া জিনিসগুলোই কারো কাছে প্রতিদিনের স্বাভাবিক জীবন। কেউ মাসের পর মাস হাসপাতালে থেকে সাদা দেওয়াল দেখে, কেউ সারা জীবন অন্ধকারে চোখের আলোহীন, কেউ বিছানায় শুয়ে শুধু সাতটাই দেখে যায় বছরের পর বছর। আমাদের চোখ, আমাদের হাঁটার ক্ষমতা, পরিবার, এসবই বিশাল নিয়ামত, অথচ এগুলোকে আমরা অবহেলা করি, কৃতজ্ঞতা করতে ভুলে যাই। কিন্তু এক মুহূর্তের জন্য এসব কেড়ে নিলে জীবনটা কতটা অসহায় হয়ে পড়বে তা হয়তো এখন বোঝা যায় না। আমাদের উচিত সব সময় কৃতজ্ঞ থাকা, ছোট ছোট নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা সব সময়, আর নিজের দুঃখের চেয়ে বড় দুঃখে যারা আছে তাদের দিকে সহানুভূতির চোখে তাকানো।